এই রাতে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। রথযাত্রার দিন জগন্নাথ দেবকে খুশি করতে, জগন্নাথ দেবের কৃপা লাভ করতে, জগন্নাথ দেবকে সন্তুষ্ট করে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে, জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য, আর্থিক উন্নতি লাভ করতে জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করুন। প্রভু জগন্নাথ দেব খুশি হবেন এবং আপনার ওপরে তার কৃপা সবসময় থাকবে। রথযাত্রার দিন যে কোনো তিনটি জিনিস দান করলে জগন্নাথের কৃপা লাভ করা যায় এবং মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা যায়। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর দেরি না করে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রথযাত্রা অত্যন্ত পবিত্র উৎসব, শাস্ত্রে উল্লেখিত রয়েছে। এই দিনটিকে ধর্মপ্রাণ ব্যক্তিরা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে থাকেন। কথিত রয়েছে যে এই দিন জগন্নাথ দেবকে পুজো করলে 108টি তুলসী পাতার মালা অর্পণ করলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি তুলতে তুলতে গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে খুশি করতে কি দেবী কৃপা লাভ করলে এই তিনটি জিনিস অবশ্যই দান করবেন। তিনটি জিনিস রথযাত্রার দিন দান করতে হবে সেটা জানবো। তার আগে জেনে নেওয়া যাক রথযাত্রার দিন এই পবিত্র দিনে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। বলা হয় রথযাত্রা দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় আর তৃপ্ত শক্তি ঘটে, কে মানব চক্ষু দৃষ্টি আলো প্রসারিত হয়। রথ টানার সময় একজন ব্যক্তি যদি তা দাঁড়িয়ে দেখে তাতেও তার মনের সমস্ত পাপ মোচন হয়। রথের রশি টান মারাকে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশি হাতে ছুঁতে দেবার মাত্রই নানা ধরনের পাপ মুক্ত হয়ে যায় ব্যক্তির জীবন থেকে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের দৈব বিগ্রহের সামনে যদি কোনো ব্যক্তি নৃত্য পরিবেশন করে বা জয় জগন্নাথ ধ্বনি করে তাহলে সেই ব্যক্তির মানসিক শান্তি লাভ করে থাকেন এবং তার জীবনে সুখ আর সমৃদ্ধি আসে। রথযাত্রার এই পূর্ণ উৎসবের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই উৎসবে অংশগ্রহণ করে এবং সমস্ত আচার অনুষ্ঠান নিয়ম মেনে পালন করে তার আর পুনর্জন্ম হয় না। এমনকি এই জন্মে জগন্নাথের কৃপা সারা জীবনের জন্য থাকে। রথযাত্রায় যদি কোনো ব্যক্তি তার জীবনে শ্রম এবং অর্থ ত্যাগ করে থাকে তার ওপরে জগন্নাথের খুশি হন এবং মা লক্ষ্মী দেবীর কৃপা সেই ব্যক্তির সঙ্গে সারা জীবন থেকে থাকে। রথযাত্রার এই পূর্ণ ব্রত কোনো ব্যক্তি ব্রত রেখে পালন করেন, ব্রত রেখে জগন্নাথের পুজো করে থাকেন, শরীর ও মন শুদ্ধ হয়। রথযাত্রার দিন একটি গাছ বসানো অবশ্যই চেষ্টা করবেন। আপনার নিজের বাড়িতেও বসাতে পারেন বা অন্য কোনো স্থানে আপনি বসাতে পারেন, তবে হ্যাঁ, যে কোনো স্থানে খোলা জায়গায় আপনি একটি চারা গাছ বা একটি গাছ বসানোর অবশ্যই চেষ্টা করবেন। রথযাত্রার দিন কোন কোন কাজ করবেন না। রথযাত্রার দিন তামাক জাতীয় আহার বা নেশাজাত জিনিস আপনি গ্রহণ করবেন না, এটি করা উচিত নয়। রথযাত্রার দিন ঝগড়া অশান্তি একেবারেই করবেন না। রথযাত্রার আনন্দ উৎসব সহকারে দিন পালন করার চেষ্টা করবেন। রথযাত্রার
দিন কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না। এই দিন কোনো গাছ কাটবেন না, গাছ কাটা একেবারেই উচিত নয়। দিন গাছ কাটাকে অশুভ বলে মনে করা হয়। এই দিন যদি কোনো ব্যক্তি গাছ কেটে ফেলে তার বংশ নির্বংশ হতে পারে। রথযাত্রার দিন গৃহপ্রবেশ করা, নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাংলার সবথেকে বেশি আনন্দের দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজন করা হয়ে থাকে এই দিন থেকে, তাই এই দিনটি খুবই আনন্দ সহকারে পালন করতে হয়। তাহলে রথযাত্রার দিন কি কি জিনিস দান করবেন? প্রথম জিনিসটি হলো রথযাত্রার দিন অসহায় দরিদ্র ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করবেন। অসহায় দরিদ্র ব্যক্তিকে সাহায্য করলে জগন্নাথ দেব খুশি হবে। অসহায় কোনো ব্যক্তিকে অন্ন, বস্ত্র, ছাতা, টাকা পয়সা দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। রথযাত্রার দিন চাল, গম, ডাল, চিনি, আটা ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রথযাত্রার দিন ব্রাহ্মণকে ঘি দান করা অত্যন্ত পুণ্য কাজ বলে মনে করা হয়। দ্বিতীয় জিনিসটি হলো জগন্নাথ দেবের রথযাত্রার দিন জগন্নাথ দেব প্রভুকে পুজো করে 11টি হলুদ মিষ্টি বাচ্চাদের মধ্যে বিতরণ করলে খুবই ভালো। তবে এই জিনিসগুলো দানের নয়, বাচ্চাদের মধ্যে মিষ্টি বিতরণ করলে বাচ্চারা আনন্দ পাবে এবং সেই আনন্দ আপনার জীবনে আসবে এবং আপনিও খুশি থাকবেন আর আনন্দে ভরে যাবেন। জগন্নাথে খুশি হবেন, আপনাকেও খুশিতে রাখবে। তৃতীয় জিনিসটি হলো রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত আপনার পুজোর স্থানে একটি তামার বাটি বা পিতলের বাটি রাখতে হবে। সেই তামা বা পিতলের বাটির মধ্যে আতপ চাল ভরে দিতে হবে। সেই আতপ চালের মধ্যে একটি হলুদের গাঁট, 3টি লবঙ্গ, 2টি এলাচ, 3টি কড়ি এবং দক্ষিণা রেখে দিতে হবে। এটি রথযাত্রার দিন থেকে আপনার গৃহেতে থাকবে। উল্টো রথের যাত্রার দিন সমস্ত কিছু জিনিস একটি প্যাকেটের মধ্যে পুরে কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করবেন। এই দানকে খুবই শুভ বলে মনে করা হয়। যদি রথযাত্রার দিন এই ছোট ছোট 3টি দানের মধ্যে যে কোনো একটি দান করতে পারেন তাহলে জগন্নাথ দেব খুশি হবে। পাশাপাশি মা লক্ষ্মী দেবীও কৃপা আপনার উপরে সর্বদাই থাকবে। ফলে সুখ, শান্তি ও সমৃদ্ধি, ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।